বলি আর কতক্ষণ বেঞ্চিটা দখল করে রাখবে বলো তো হরিদা? 1.5 ঘন্টা কিন্তু হয়ে গেল, বুঝলে? না দেখছিস বেগুন 40 থেকে 35-এ নেমেছে, আর একটু সবুর কর, এক্ষুনি 30-এ নেমে আসবে। তোর বৌদি আবার একটু বেগুনের ঝাল খেতে চেয়েছে আজকে। বেগুনের ঝাল না কানা বেগুনের ঝাল? আচ্ছা চিজ মারি তুমি সকালবেলা এসে একটা হাফ লিটার চা নিয়ে বসে থাকবে আর দেখবে যে কখন আনাজ বাসি হয়ে যাচ্ছে। আরে বাবা, সকাল সকাল না এসে একটু বেলা করে আসতে পারো না? না পারি না, এই বুদ্ধি নিয়েও দোকান চালায়। সকালবেলা ব্যাগ নিয়ে বাড়ি থেকে না বেরোলে তোর বৌদি জানিস না গোটা পাড়া মাথায় করবে। ওর মেজাজ জানিস না তুই, যত সব। আরে হরিদা বসে আছো এখানে? আরে ওদিকে যে পটল 40 থেকে 15-ই নেমে গেল। নেমেছে? হ্যাঁ, তাড়াতাড়ি যাও। দিকে রাখ। আর বলতে পঞ্চা, এক কাপ চা দে তো। গণদা, কোনোদিনও হার ক্ষেপণ দেখেছো? দেখোনি তো? ওই দেখো ছুটছে। দুপুর গড়ে বিকেল হয়ে এলো, তবু তোমার পাত্তা নেই। পাত্তা কি করে পাবে মাসি? জিনিসপত্রের যা দাম করে রেখেছে তো বড় বাজারের মতো এখানেও আগুন লেগে গেছে। সে আগুন লাগলে কি হবে হরি কাকা? সে দাম তুমি কেনো না, একদম দরকার হয়ে গেলে তারপরে কেনো। চুপ কর, খাস তো বাপের হোটেলে, তাহলে সংসার তো করলি না, তাহলে বুঝতি কত চালে কত মুড়ি। মাসি দেখো তো এগুলো। আরে হরি ভাই, তুমিও আছো? ওদের কথা বাদ দাও তো, তুমি পটল বাঁচছো না, পটল বেচে যাও, বুঝেছো? পটল বাঁচো। আরে হরিদা, তুমি পটল তুলছো আর ওইদিকে তেলাপিয়া হাফে নেমেছে। এই মাসি সরিয়ে রাখো, এসে মাপবো। হ্যাঁ রাখছি। আর কি এই যে বলি, বাড়ি চিরে আসতে পারলে? কোনো অসুবিধা হয়নি তো? নাকি কেউ নামিয়ে দিয়ে গেল এখানে? 3.5 ঘন্টা হয়েছে বাজারে গেছো, দেখি কি সন্তের বাজারে এনেছো। যখন কাটবে তখন তো দেখতেই পাবে, এখন আবার এখন একটু দেখে রাখি কি চিড়ে কাটবে তো দেখি। পটল কুচি কুচি পাকা পাকা বিচি, সজনের ডাঁটা মোটা মোটা, মুড়ো ঝাঁটা, পালং শাক তাজা তাজা, পোকায় খাওয়া হাজা। দেখি কিচিড়ির মাছ এনেছো। এ বাবা, এগুলো কি? এই তেলাপিয়া 1.5 হাত করে।